হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি টপিক হইতেছে আমাদের স্ক্রিনের সামনে যে অ্যাপসটি দেখতে পারতেছেন জিবোর্ড কিবোর্ড অথবা গুগল কিবোর্ড, যে নামে আমরা এই অ্যাপসটিকে চিনি না কেন, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কিন্তু খুবই পপুলার একটি কিবোর্ড। এটা যেমন হইতেছে আমাদের আদার যে কিবোর্ডগুলো আছে সেই কিবোর্ডের তুলনায় এটা কিন্তু অনেক বেটার। কিন্তু আমাদের সমস্যাটা হইতেছে কি, এটা আমরা ব্যবহার করতে পারি না, এটাকে আমরা ওপেন করতে পারি না। আবার দেশে অনেকেই দেশে ইংলিশে লিখতে পারি কিন্তু এটা দিয়ে আমরা বাংলাতে লিখতে পারি না। আজকে কিন্তু সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। কিন্তু আমাদের যে সমস্যাটা থেকে যায়, আমরা যখন প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে যখন জিবোর্ড অথবা দেশে যে গুগল কিবোর্ড লিখে সার্চ করি, তখন কিন্তু আমাদের সামনে আসে। আসার পরে দেশে আমাদের দেশে অনেকের ক্ষেত্রে দেখা যায় আমার স্ক্রিনের সামনে যেরকম দেখতে পারতেছেন যে বাম পাশে লেখা আছে আনইনস্টল, আবার ডান পাশে দেখা যাচ্ছে আপডেট লেখাটা আছে। আবার অনেকের ক্ষেত্রে শুধুমাত্র দেশে আনইনস্টল লেখাটা থাকে। আপনারা যখন দেখছে আনইনস্টল করে দেন, আনইনস্টল করার পরে কিন্তু আবার ইনস্টল করতে বলে। যখন ইনস্টল করেন তখন কিন্তু আবারও কিন্তু আনইনস্টল লেখা থাকে, সেখানে কিন্তু কোনো রকম কিন্তু ওপেন লেখাটা দেখায় না। আবার যাদের দেখেছে এরকম বাম পাশে দেখে আনইনস্টল আছে, ডান পাশে আপডেট লেখাটা আছে, আপনারা যখন আপডেট দেন, আপডেট দেওয়ার পরে দেখেছে ডান পাশে ওপেন লেখাটা আসে। ওপেন লেখার পরে যখন আপনারা ক্লিক করেন তখন কিন্তু সব কিছু কিন্তু সেটিং কিন্তু করে নিতে পারেন না। আর তার জন্য আপনাকে শুধুমাত্র ইংলিশে লিখতে পারেন, বাংলাতে কিন্তু লিখতে পারেন না। কিন্তু আজকে কিন্তু এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে কিন্তু ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কিন্তু সব সমাধান পেয়ে যাবেন। যেমনটা হচ্ছে আপনারা প্লে স্টোরে গিয়ে এটাকে ওপেন করার কোনো প্রয়োজন নাই। আপনারা চাইলে কিন্তু দেখছে আপনারা কিন্তু আপডেট করে নিতে পারেন, কিন্তু সেখান থেকে তারপরে কী করবেন, আপনার ফোনে যেভাবে থাক না কেন তাতে কোনো রকম কোনো সমস্যা নাই। যাদের ফোনে দেখেছে কোনো রকম কিন্তু এটা ইনস্টল করা নাই, তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে এটাকে অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবেন। তারপর দেখেছে আপনারা কী করবেন, সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে আপনারা একটু ক্লিয়ার করে দেখেন, আপনাদের ফোনে যে সার্চ বার থাকুক না কেন সেখানে যদি গিয়ে লিখবেন হচ্ছে জিবোর্ড। ঠিক আছে, আমি এখানে লিখে দিতেছি জিবোর্ড, GBORD। এই জিবোর্ড লিখে এখান থেকে হচ্ছে সার্চ করে দিবেন। এটাকে সার্চ করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা লেখা চলে আসছে জিবোর্ড লেখাটা, এইটার উপর হচ্ছে ক্লিক করে দিবেন। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারতেছেন উপরের দিকে যেটা আছে, এই যে আপনারা দেখতে পারতেছেন এটা এটা হইতেছে আগে থেকে আমি যেহেতু ব্যবহার করে আসতেছি, সেক্ষেত্রে কিন্তু এরকম রয়েছে। আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এইগুলাকে ডিলিট করে দিলাম। এগুলো আমার আগেই সেটিংস করা ছিল। আপনাদের সামনে কিন্তু এরকম করে থাকবে। ঠিক আছে, আপনারা কি করবেন, যখন আপনাদের সামনে এরকম থাকবে আপনারা এখান থেকে এই যে অ্যাড কিবোর্ড আছে, এই অ্যাড কিবোর্ডের উপর হচ্ছে ক্লিক করে দিবেন। আমি এই অ্যাড কিবোর্ডের উপর ক্লিক করে দিলাম। অ্যাড কিবোর্ডের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে যে কান্ট্রি হয়ে থাকেন না কেন, আমরা যেহেতু বাংলাদেশের আছি, আপনারা কেউ যদি ভারতের হয়ে থাকেন, যারা ভারতের হয়ে আছেন তারা কিন্তু এই নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে নিচের দিকে দেখতে পারবেন যে বাংলা ভারত লেখা আছে, সেটা কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে দেবেন। আর যারা আমরা বাংলাদেশের আছি তারা কিন্তু আমরা এখান থেকে বাংলাদেশটা দিয়ে দেবো। আর অন্য যেসব কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে হইতেছে এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশ আছি, সেক্ষেত্রে আমি বাংলাদেশটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু বাংলার উপর কিন্তু টিক মার্কটা চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমি কিন্তু যখন আমি ডান পাশে স্ক্রল করতেছি, এখানে দেখেন বাংলা থেকে ইংলিশ থেকে কিন্তু বাংলাটা লিখতে পারবেন। এইটার উপর যখন যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি ইংলিশটা আছে, ইংলিশ যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনার অটোমেটিক কিন্তু বাংলা হয়ে যাবে। তারপরে দেখছে আপনি যদি এই ডান পাশেরটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো রকম কিন্তু কোনো কিবোর্ড লেখার মতো পাবেন না। আপনি যদি আঙ্গুল দিয়ে কিছু যদি লিখতে চান তাহলে লেখার সাথে সাথে কিন্তু আপনার সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা জিনিস আমি আপনাদের কাছে দেখাইতেছি, আপনারা কিন্তু তাহলে কিন্তু ইংলিশটা লিখতে পারবেন না এখান থেকে। এখানে আরেকটা সেটিংস আছে, সেটা হইতেছে মাল্টিপল টাইপিং। ঠিক আছে, মাল্টিপল টাইপিংটা এইটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে হইতেছে ইংলিশ ইউজ। ঠিক আছে, এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনারা কিন্তু ইংলিশেও লিখতে পারবেন, বাংলাতেও লিখতে পারবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে হইতেছে ডান অপশনের উপরে ক্লিক করে দিবেন। ডান অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কয়েকটা চলে আসছে। ঠিক আছে, সো আপনারা এখান থেকে আবার কি করবেন, এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। এখানেকার সেটিংস কিন্তু হয়ে গেছে। এইবারে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে এখানে কিন্তু কাজ কিন্তু কমপ্লিট। সো আপনারা এখন যে টাইপিং করতে পারবেন তাও কিন্তু না, এবার হচ্ছে আপনাদের এই কিবোর্ডটাকে সামনে আনার পালা। ঠিক আছে, এবার হচ্ছে আমি চলে যাবো আবার সেটিংস অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। আমার যে সেটিংস যেটা সামনে পর সেটা চলে আসলাম। আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে একটু দেখেন এই যে অ্যাডিশনাল সেটিংস, এই অ্যাডিশনাল সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। অ্যাডিশনাল সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারতেছেন উপরের দিকে আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটের উপরে ক্লিক করে দিবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে ম্যানেজ কিবোর্ড, ঠিক আছে, এই যে ম্যানেজ কিবোর্ড দেখতে পারতেছেন, এই ম্যানেজ কিবোর্ডের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে
এখানে তিনটাই কিন্তু আমার কাছে কিবোর্ড আছে। আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু প্রথম অবস্থায় গুগল ভয়েস কিবোর্ড এই যে মাঝের যেটা এটা কিন্তু থাকে। সো তারপর দেখে আমরা আমাদের পছন্দ মতো কিন্তু আমরা কিন্তু কিবোর্ড নামিয়ে রাখি। আমার কাছে আমি কিন্তু আগে থেকে কিন্তু রিডমি কিবোর্ডটাও কিন্তু আছে। আমি দুইটা কিবোর্ডই মাঝে মাঝে ব্যবহার করে থাকি, আমার প্রয়োজন পড়ে না, তবু কিন্তু আমি কিন্তু রেখে দিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু আমার জানাও নাই। সো আমি কিন্তু কিবোর্ডটা কিন্তু এখানে কিন্তু আপনাদের দেশে অফ থাকতে পারে, ঠিক আছে। অফ যদি থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে এভাবে কিন্তু অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আবার একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে এই যে কারেন্ট কিবোর্ড যেটা আছে এই কারেন্ট কিবোর্ডের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে জিবোর্ড কিবোর্ড আছে এই জিবোর্ড কিবোর্ডের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আমার কিন্তু তিনটাই আবার কিবোর্ড দেখাইতেছে। আমার উপরেরটা কিন্তু বর্তমান কিন্তু চালু আছে, কিন্তু নিচেরটাই চালু নাই, রিডমি কিবোর্ডটাও কিন্তু চালু নাই। কিন্তু আমি এখন চাইতেছি আমি জিবোর্ড কিবোর্ডটাকে চালু করতে। সো আমি এখান থেকে জিবোর্ডের উপরে ক্লিক করে দিব। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার যদি আমরা লিখতে যাই তাহলে কিন্তু আমরা জিবোর্ড দিয়ে কিন্তু আমরা লিখতে পারবো, যেমনটা আমি দেখাইতেছি। আমি মেসেজ অপশনে চলে আসলাম। মেসেজ অপশনে আসার পরে এখান থেকে আমি কিছু একটা লিখে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করে পরে দেখেন বেলা আমাদের সামনে কিন্তু কিবোর্ডটা চলে আসছে। কিবোর্ডটা চলে আসার পর আমরা কিন্তু এখান থেকে ইংলিশ কিন্তু টাইপিং করতে পারতেছি। এখান থেকে ইংলিশ টাইপিং করার পরে এখন আমি যদি চাই যে আমি বাংলাতে লিখব, তাহলে এই যে দেখতে পারতেছেন আপনারা যে সেই ম্যাপ যে চিহ্নটা আছে, যেটা বল আকারে যে চিহ্নটা আছে, এইটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই যে নিচে যেটা আছে বাম পাশে এইটার উপরে ক্লিক করে দিবেন। আমি এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে কিন্তু বাংলাটা চলে আসছে। আপনারা যদি এখান থেকে যদি বাংলায় কিছু লিখতে চান তাহলে কিন্তু বাংলায় লিখতে পারবেন। আবার যদি আপনি যদি মনে করেন যে আবারও ক্লিক করবেন তখন কিন্তু আবারও আপনার কাছে চেঞ্জ হয়ে কিন্তু ইংলিশে আবার চলে আসছে। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, যারা আগে থেকে আমার চ্যানেলের সাথে অ্যাক্টিভ নেই, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, আমার এই চ্যানেলে খুবই ইন্টারেস্টিং কিছু ভিডিও আপলোড করা আছে। যেমনটি আছে 2 টাকার বিনিময়ে সারাদিন, 5 টাকার বিনিময়ে 1 সপ্তাহ। এমনকি আপনি 2 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু সারা মাস কিন্তু একদম ফ্রিতে কথা বলতে পারবেন। আর এখানে এক্সট্রা কোনো টাকা খরচ হবে না। আর আপনি যদি চান যে বাটন ফোন থেকে বাটন ফোনে কথা বলবেন, তাহলে কিন্তু আপনি বাটন ফোন থেকে বাটন ফোনে কথা বলতে পারবেন। খুবই এইচডি কোয়ালিটি কিন্তু আপনি কিন্তু কথা বলতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা করবে না, একদম এইচডি কোয়ালিটিতে কিন্তু আপনি কিন্তু কথা বলতে পারবেন।